এই লোকটি ভুল করে চোরা বালুতে পড়ে যায়, কিন্তু আশ্চর্যের বিষয় হলো সে একটুও ভয় পায়নি, বরং সে শান্তভাবে পাশের গাছের ডালে বসে থাকা দুটো নেউলের দিকে তাকালো। কিন্তু আবির ধীরে ধীরে কাদার গভীরে তলিয়ে যাচ্ছিল। নেউলটি আবিরের কষ্ট বুঝতে পেরে সে ধীরে ধীরে ডাল থেকে নিচে নেমে আসতে লাগলো, কিন্তু তার ছোট্ট শরীর আবিরকে টেনে তোলার জন্য যথেষ্ট ছিল না। দ্বিতীয় নেউলটিও তার ধারালো দাঁত দিয়ে গাছের ছাল কাটতে শুরু করলো এবং ডালটি ধীরে ধীরে নিচের দিকে ঝুলে পড়ল। আবির সঠিক সময়ের অপেক্ষায় ছিল। ডালটি নিচে আসতেই সে দ্রুত সেটি ধরে ফেললো, কিন্তু অতিরিক্ত টানের কারণে নেউলটি ছিটকে নিচে পড়ে যায়। নেউলটি তার ছোট ছোট পা নাড়াতে লাগলো, যেন সে আবিরের কাছে সাহায্য চাইছে। আবির কোনো মতে চোরা বালু থেকে উঠে এলো, কিন্তু সে এতটাই ক্লান্ত ছিল যে তার নিঃশ্বাস নেওয়াও কঠিন হয়ে পড়েছিল। সে পাশের একটি পাথরের উপর বসে কিছুক্ষণ বিশ্রাম নিতে লাগলো। এদিকে নেউলটিও নিজেকে বাঁচানোর চেষ্টা করছিল। ধীরে ধীরে তার নড়াচড়া কমে এলো এবং কিছুক্ষণ পর সে পুরোপুরি চোরা বালুতে তলিয়ে গেল। এটি দেখে দ্বিতীয় নেউলটি ভয় পেয়ে গাছের উপর বসে চিৎকার করতে শুরু করলো। আবির তখন দ্রুত চোরা বালুর ভেতর হাত ঢুকিয়ে নেউলটিকে পাগলের মতো খুঁজতে লাগলো। অনেকক্ষণ খোঁজাখুঁজির পর আবিরের হাতের সাথে কাদা মাখা সেই নেউলটি বেরিয়ে এলো। তবে নেউলটি তখনও বেঁচে ছিল, কিন্তু ভয়ে কাঁপছিল। পার্ট 2 এর জন্য সাবস্ক্রাইব করে রাখুন।